আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার একটি রুগী অনেক বছর ধরে মাথা ব্যথা শ্বাসকষ্ট ছিল। তো উনি চেন্নাইতে 5 বার গিয়েছে, বাংলাদেশে ট্রিটমেন্ট করেছে, রেজাল্ট জিরো। তো 2000 সালে 2000 কত 20-এ 20-এ আমার কাছে আসছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আমার কাছে এসে উনি ভালো হয়েছে, এটা আমি জানতাম না, কিন্তু এখন জানলাম যে উনি এসে বললো আর একটা রোগী নিয়ে আসছে, বললো যে আপনি কি আমাকে চিনেন, আমি আপনার কাছ থেকে ভালো হয়েছি। তো আমার খুব কৌতূহল হইলো, আমি কিন্তু জানতাম না। তো আমি ওনার কাছ থেকে জানতে যে ওনার কী সমস্যা ছিল। আপা একটু সংক্ষেপে বলবেন যে আপনার কী সমস্যা ছিল, এখন কী অবস্থা, এটা জোরে বললেন। আমার 1996 সাল থেকে আমার মাথা ব্যথা। হ্যাঁ, মাথা ব্যথা। তো আমি জানতাম যে আমার 96 সাল থেকে 1996 সাল থেকে। ও মাই গড। তো আমি জানতাম যে আমার হয়তো চোখে সমস্যা। তারপরে চোখের ডাক্তার দেখাই, একটা চশমা ব্যবহার করি। কিন্তু 1997 সালে যে প্রথম আমি জানতে পারলাম, কারণ কলেজে আমি একটা চিৎকার চেঁচামেচিতে আমি অজ্ঞান হয়ে যাই। মানে শব্দে আপনি আপনার সাউন্ডটা আপনার জন্য খুব খারাপ ছিল। হ্যাঁ, সাউন্ড সহ্য হতো না। তো সাউন্ডে আমি জ্ঞান হারাই। দেন আমাকে সরারদি হাসপাতালে নেওয়া হলো। তখন আমি জানতে পারি যে আমার নাকের মধ্যে পলিপাস আছে। সাইনাস বলা হয়েছিল আমার। পলিপাস বলে না, সাইনাস। তারপরে মাইগ্রেন সমস্যা, সাইনাস থেকে আমি ওই সাইনাসের ট্রিটমেন্ট নিতাম। কখনো ভাপ ইউজ করতাম, কখনো ড্রপ ইউজ করতাম। এইভাবে আর কি টিকে থাকার লড়াই। 2009 সালে যে আমার সমস্ত মুখ ফুলে যায়, লাল হয়ে যায়, ফুলে যায়, তখন আবার ডাক্তার দেখানো হয়। ডাক্তার বলে যে আপনার ভিতরে পয়জন জমে গেছে, পুজ জমে গেছে। চিন্তা করা কি যে অবস্থা এদের। তো ওনারা হ্যাঁ আমার ওটা ওয়াশ করার পরে অনেক ময়লা বের হয়। আমি বলের মধ্যে তো বের করছে সামনে, এগুলো আমি দেখেছি, অনেক ময়লা বের হয়। তখন সাময়িক আরাম পাই, কিন্তু কিছুদিন পরে 4-5 মাস পরে আবার সেই ব্যথা নিয়ে চলতেছিল ওইভাবেই। সেই কখনো ব্যথা হলে কখনো গরম পানির ভাপ ম্যান্থল দিয়ে। তো ইন্ডিয়াতে গেছেন যে 5 বার বললেন। ইন্ডিয়াতে গেছি তো আমি এটা পরে আইসা, এটা আলাদা প্রবলেমের জন্য গেছিলাম। এই মাইগ্রেন সমস্যা দেখেন না? মাইগ্রেনের তখন আমার এর আগে যখন আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই প্রবলেম আমার আর কখনো হয় না। হ্যাঁ। তারপরে আপনার এই ব্যথা নিয়ে যে 97 সাল থেকে 2009 যে একটা ওয়াশ হইলো, নাকের ভিতর থেকে একটা ওয়াশ করে ময়লা বের হইলো, 9 থেকে 20 পর্যন্ত ওই কষ্ট আমি করে যাচ্ছি। পরে আব্বা বোধহয় আপনার কাছে আসছিল, কথা বলে গেল, তারপর আমি আপনার এখানে আসলাম। আলহামদুলিল্লাহ এই 4-5 বছর। এবার আপনাকে মনে পড়ছে আমার। আপনি চাকরি করতেন? আমি এখনো চাকরি করেন? ঠিক আছে। আপনি আমার আব্বা রোগী নিয়ে আসছে। হ্যাঁ, ওই যে বললাম যে আমি পরবর্তীতে চেন্নাইতে গেলাম যে প্রবলেমটার জন্য, ওই মেডিসিনের সাইড এফেক্টে আমার চেহারা এরকম হয়ে গেছে, আপনি ওকে চিনতে পারেন নাই আর কি। যাই হোক, কিন্তু আমার ওই মাথা ব্যথার বা সাইনাসের যে প্রবলেম, আমার নিঃশ্বাস নিতে পারতাম না, নাক বন্ধ ছিল। এই 5 বছর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমিও খুব খুশি যে আপনার মতো একটা রুগীকে ভালো করতে পেরেছি। বন্ধুরা, যারা ডাক্তার, ওনাকে আমি নেট্রামিউর দিয়ে ভালো করছি, ওয়ান মেডিসিন, ম্যাজিকের মতো ভালো হয়ে গেল। শ্বাসকষ্ট ছিল, উনি যখন আসছে আমার কাছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে, খুবই খারাপ অবস্থা। আল্লাহর রহমতে উনি মাত্র 1.5 মাস, মনে হয় না, 1.5 থেকে 2 মাস, 10 দিন পর 10 দিন না 15 দিন, হ্যাঁ 1.5 মাসের ট্রিটমেন্টে উনি ভালো হয়ে গেছে। এটা হলো একটা। আমি আরও একটা রুগী চেন্নাইতে 10 বছর ট্রিটমেন্ট করছে, উনি ভালো হয় নাই। আমার এখানে এই পাশের বাড়িওয়ালা, উনি আমার এখানে বলছে আপনি 2 মাস ঔষধ খান, 2 মাস পরে আল্লাহর রহমতে সে আমার অনেক রুগী দিয়েছে। যে এই যে একটা মেডিসিন সিলেকশন করলে যা হয়। ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমি আজকের জানতে পারলাম আপনি ভালো হয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।